আমদানি করা চালের যোগান বেড়েছে চট্টগ্রামের পাইকারি বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কমেছে বস্তা প্রতি সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত। পাইপলাইনে আছে আরও 4 লাখ মেট্রিক টন আমদানি চাল, বলছে খাদ্য অধিদপ্তর। তবে খুচরা বাজারে দাম না কমায় হতাশ সাধারণ ভোক্তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার পাহাড়তলী ও চাকতাইয়ে যোগান বেড়েছে দেশি বিদেশি সব ধরনের চালের। বর্তমানে জিরা শাইল সেদ্ধ বস্তায় 300 টাকা কমে বিক্রি হচ্ছে 3600 টাকায়। মিনিকেট সেদ্ধ 100 টাকা কমে 2800 টাকায়। পাইজাম সেদ্ধ বস্তায় 200 টাকা কমে 2700 টাকায়। কাটারিভোগ 200 টাকা কমে বিক্রি হচ্ছে 1700 টাকায়। অবশ্য কাটারিভোগ আতপ বস্তাপ্রতি 150 টাকা কমে 3900 টাকায় এবং মিনিকেট আতপ 150 টাকা কমে বিক্রি হচ্ছে 3050 টাকায়। পাইকারেরা বলছেন আমদানি করা চালের পাশাপাশি যোগান বেড়েছে দেশি উৎপাদিত চালেরও। দেশীয় চালের দামটা কোয়ালিটি ভেদে বস্তায় আপনার 100 থেকে 200 টাকা কমছে, 200-250 টাকা পর্যন্ত কমছে কোয়ালিটি ভেদে। তবে আড়তদাররা বলছেন চাল সিন্ডিকেটদের কারসাজির কারণে এতদিন চালের দাম বাড়তি ছিল। আমদানি চাল বাজারে বর্তমানে প্রচুর চাইলাম। আগে যে আমাদের কর্পোরেট গ্রুপের একটা সিন্ডিকেটের মাধ্যমে হইতো, এখন আর কর্পোরেট গ্রুপের সিন্ডিকেট নাই। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও বেড়েছে চাল আমদানি। বেসরকারি চাল আমদানি এলসি ইতিমধ্যে খোলা আছে, যার কারণে সবাই চাল আমদানি করতে পারছে। এছাড়াও সরকারিভাবে চাল আমদানি হয়েছে। সরকার এবার সর্বাধিক পরিমাণ কিন্তু সংগ্রহ করেছে, যেটা অতীত ইতিহাসে কখনো হয় নাই। তবে পাইকারিতে দাম কমলেও খুচরাতে প্রভাব না পড়ায় হতাশ ক্রেতা। অনেক দোকানে অনেক রকমের দাম বলতেছে, এক দোকানে এক রকমের দাম বলতেছে, সব দোকানে এক রকমের দাম বলতেছে না। আমি 15 দিন আগেও নিয়ে গেছিলাম 1900 টাকা দিয়ে, এখন বলতেছেন তো 1880 টাকা, তো 20 টাকা দাম কমছে। আমাদের দেশের হলো যেভাবে পারে সেভাবে ইনকাম করে যায়, এগুলো যে কথা। এইদিকে সুগন্ধি চালের দাম এখনো বাড়তির দিকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।